ঢাকার সাভারে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। নিজ ছেলের হাতে প্রাণ গেল এক বাবার। পরে সন্তানকে বাঁচানোর জন্য ছিনতাইয়ের একটি সাজানো নাটক তৈরি করেন মা, এমনটি জানিয়েছে পুলিশ। প্রতিবেশীদের বর্ণনা মতে তারা প্রথমে ঘর থেকে উচ্চ স্বরে চিৎকার কান্নার শব্দ শোনেন। এরপর তারা দেখেন যে ছেলেটি হাতে বটি ও ছুরি নিয়ে রক্তাক্ত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। দর্শক, সাভারে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। ছেলের হাতে মৃত্যু হয়েছে বাবার। নিজের বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। কেন নিজের বাবাকে হত্যা করেছে, কি কারণে মেরেছে, কি ঘটনা ঘটেছিল সেখানে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রুমের ভেতর পারিবারিক কলহের এক পর্যায়ে ছেলে তার বাবাকে ধাওয়া করে ছাদে নিয়ে যায় এবং সেখানে এলো পাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় ওই বাবাকে রিকশায় করে দ্রুত ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া এক ব্যক্তি জানান, নামানোর সময়ে তার মনে হয়েছিল যে হতভাগা বাবার নিঃশ্বাস প্রায় বন্ধ ছিল। কান্না শুনি আমরা বের হয়েছি, পরে চাকু হাতে বটির হাতে রক্ত, পরে বের হয়ে গেছে। রুমের ভিতর ঝগড়া বাজছিল, বাপেরে বলে দৌড়ে ছাদে নিয়ে গেছে। ছাদে নেওয়ার পরে বাপেরে বলে খুব দিছে যে আমার একটু বাঁচান, আমার নিয়ে যান। গাড়ি মতো ওই মিলে আমি হাবিব ক্লিনিকে নিয়ে গেছি। ক্লিনিকে নিয়ে যাওয়ার পর রক্ত পইরা গাড়ি পুরা বাইসে গেছিল। আমি ক্লিনিকে নামাই দিয়া ওই জায়গায় আমার গাড়ি রক্ত ধুয়ে আমি বাসায় এসেছি। কিন্তু নামানির সময় আমার মনে হয় যতটা সম্ভব জীবন ছিল না, নিঃশ্বাস খালি হালকা একটু নিঃশ্বাস ছিল। আমি সাথে সাথেই আমার ক্যামেরায় ঢুকে আমি আগে দেখছি কি বললেন, জানকে দেখলাম যে দৌড়ে এবং মারামারি, মানে ওই লোকটারে রক্ত সহ আসতেছে। আমি সাথে সাথে বাসায় ফোন দিছি। ফোন দেওয়ার পরে করলো যে হয় ছেলেটা ওই তার বাপরে কুপছে। পরে আমি আমার বাড়িওয়ালার নোয়াখালী ফোন দিছি। ফোন দিয়ে করলো ঠিক আছে, যা হয় ওটা আমি দেখতেছি। পরে আমার বাড়িওয়ালা আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 14 বছর বয়সী ছেলেটি পুলিশকে জানায়, কাজ না করার জন্য বাবা তাকে বকাঝকা করছিলেন। এক পর্যায়ে একটি ঘড়ি নিয়ে ঝগড়া শুরু হলে বাবা তাকে আঘাত করার চেষ্টা করেন। ছেলেটির হাতে থাকা বটি দিয়ে আঘাত রুখতে গেলে সেটি বাবার মাথায় লেগে যায় বলে দাবি করে সে। এদিকে বাবার মৃত্যুর পর ছেলেকে বাঁচাতে মা ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। মা ও ছেলে মিলে পুলিশকে জানায়, ছিনতাইকারীরা সিএনজি নিয়ে তার বাবাকে হত্যা করেছে। তবে তদন্তের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়, মা ছেলেকে রক্ষা করার জন্য এই মিথ্যা গল্প সাজিয়েছেন। তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী জবানবন্দি ও তদন্ত শেষে ঘটনার পূর্ণাঙ্গ সত্যতা স্পষ্ট হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।